প্রাক্তন রাষ্ট্রপতি ডক্টর এপিজে আব্দুল কালামের ফাউন্ডেশন ট্রাস্টের বর্ষপূর্তি উৎসব অনুষ্ঠিত হলো শিমুরালীর বালিয়াপাড়ায়। এই অনুষ্ঠানে এক সম্প্রীতির মেলবন্ধন, একদিকে যেমন মৌলভী, অন্যদিকে স্বামীজি। এছাড়াও এই অনুষ্ঠানে 3 জনকে সংবর্ধনা দেওয়া হয়। অতি সামান্য হলেও 2 জন তাদের মধ্যে সিভিক ভলেন্টিয়ার, একজন একটি পাঠশালা করে আদিবাসী শিশুদের সেখানে পড়াশোনা শেখান, আরেকটি সিভিক ভলেন্টিয়ার যার নিমতা থানায় রয়েছেন, তিনি গরিব ছেলে মেয়েদেরকে নিজে হাতে তৈরি করে জামা কাপড় বিতরণ করেন। পাশাপাশি এক মহিলাকেও সংবর্ধনা দেওয়া হয়, যিনি কালনার বাসিন্দা। তিনি বিভিন্ন স্টেশনে ভবঘুরে মানুষদেরকে রান্না করা খাবার প্রতিদিনই বিলি করেন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জওহরলাল নেহেরু মেডিকেল কলেজের অধ্যক্ষ অতীন মণ্ডল। প্রথমে বলি যে অমিত সরকার বলাগড় থানার, আর হিরালাল সরকার হচ্ছে নিমতা থানার। অমিত সরকার নিমতা থানা। তো দুজনে এত ভালো কাজ করেছে। একজন গরিবদের জন্য বাজার, মানে যাদের কেনার মতন ক্ষমতা নেই, তাদের পাশে দাঁড়ানোর জন্য অল্প পয়সায় তাদের জন্য যে ব্যবস্থা করেছে, এটা অত্যন্ত, মানে আমি সত্যি শুনে আপ্লুত। মানে আর ও যে হিরালাল সরকার, হিরালাল পাঠশালা নামে ছোট ছোট গরিব যারা ছেলেমেয়েরা আছে, আদিবাসী যারা আছে, তাদেরকে পড়ানোর ব্যবস্থা করেছে। এত ভালো কাজ আর হতে পারে না। সত্যি মানুষের পাশে, দেখুন মানুষের তো কাজই এইটা। আমরা চাকরি করি, কেউ ব্যবসা করেন, কেউ অন্যান্য পেশার সঙ্গে যুক্ত আছেন, কিন্তু মানুষের পাশে দাঁড়িয়ে মানুষের সুখ দুঃখ ভাগ করে নিয়ে, যেটা আমরা ছোটবেলা থেকে জানতাম, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে, এটাই তো ওরা করছে, এটাই তো কাজ, এটাই মানুষের পাশে দাঁড়িয়ে আমরা যে যার মতন কাজ করতে পারি। কোনো কাজই তো ছোট নয়, কিন্তু মানুষের পাশে দাঁড়ানো, এটা যে এত বড় মনের পরিচয় তারা দিয়েছে, এই জন্য তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবং উপরওয়ালার আশীর্বাদ তাদের প্রতি বর্ষিত হবে, এটা মানে সত্যি কথাই। সাধারণ মানুষের উপর কি বার্তা দেবেন? সাধারণ মানুষ দেখে শিখবে, যারা ভালো কাজ করেন তারা অনুপ্রাণিত হবেন, আর যারা এখনো ভালো কাজের সঙ্গে যুক্ত নন, নিজেদের গুটিয়ে রাখেন, শুধুমাত্র নিজের স্বার্থের কথাই ভাবেন, তারা এদের দেখে শিখবে। প্রথমত বলি, মনে যদি ইচ্ছা থাকে অনেক কিছু করা যায়। ছোটোবেলায় খুব কষ্টে মানুষ হয়েছি, তো বড় হয়ে ন্যূনতম একটা যেটা বেতন পাচ্ছি, এবং তার পাশাপাশি ডিউটির পাশে আমি রীতিমতো পরিশ্রম করি, এবং পরিশ্রমের যে সামান্য কিছু অর্থ, সেটা আমি আমার সেই ছোটোবেলার পুরনো যে স্মৃতিটা রয়েছে, যাতে সমাজের অসহায় সেই সব বাচ্চাদের কাছে আমি বিলিয়ে দিতে পারি হাসি মুখে। কারণ ছোটোবেলার যে অভাবের মধ্যে ছিলাম, সেটা বর্তমান সময় এখন ন্যূনতম হলেও যতটা আমি পারছি আমার সংসার চালিয়ে, যতটা আমার সামর্থ্য হচ্ছে আমি ততটাই করছি। নমস্কার, আমি বলাগড় থানার একজন সিভিক ভলেন্টিয়ার। বর্তমানে আমি পান্ডুয়া মগরা সাব ট্রাফিক গার্ডে আছি। আমি যে জায়গায় ডিউটি করছি সেই জায়গাটা হচ্ছে নাটাগড় শীতলতলা। সেই জায়গাটা হচ্ছে সম্পূর্ণরূপে আদিবাসী এলাকা। সেই জায়গাটায় আদিবাসী ছেলেমেয়েরা এবং বাচ্চাগুলো কেউ স্কুলে যায় না, স্কুলমুখ কেউ নয়। তা তাদের বাবা মারা প্রত্যেক দিন সকালবেলা চলে যায় কাজে এবং ফেরে মোটামুটি বিকেল 3টের সময়। এই যে লং ডিস্টেন্স, একটা গ্যাপ, এই গ্যাপের সময় বাচ্চাগুলো কি করে না করে, তাদের বাবা মা কোনো কিছুই খোঁজ রাখে না, কেউ স্কুলে যায় না। তা আমি নিজে দায়িত্ব করে নিয়ে আমি ওই জায়গায় একটা পাটকাঠি এবং ওপরে প্লাস্টিক দিয়ে একখানা পাঠশালা তৈরি করেছি। আমি সেই পাঠশালাটার নাম দিয়েছে আমাদের ডিএসপি ক্রাইম সাহেব হীরার পাঠশালা। আমি আমার বেতন থেকে আমার যেমন সামর্থ্য অনুযায়ী আমি বাচ্চাগুলোকে প্রত্যেক দিন, অর্থাৎ পড়াশোনার শেষে আমি যে টিউশনটা দিচ্ছি, সেই টিউশনের শেষে ওদের খাইয়ে দাইয়ে তারপরে আমি তাদের আবার স্কুলমুখী করে দিই। শুধুমাত্র পড়াশোনা শেখানোই নয়, প্রতিনিয়ত মানুষের সঙ্গে কেমনভাবে ব্যবহার করতে হয়, মানুষের সঙ্গে কেমনভাবে কথাবার্তা বলতে হয়, এবং বাড়িতে যারা বাবা মা, কেউ যদি সবাই গরিব তবু বলে দিই যে কেউ যদি রাস্তা দিয়ে চলো, রাস্তা দিয়ে কেমন চলাফেরা করবে, কেউ যদি কখনো কোনো বাইকে ওঠো কিংবা গাড়িতে ওঠো, অবশ্যই যেন যে থাকবে তাকে বলে দেবে যে হেলমেটটা পরে। চাকদা থানার আধিকারিক আইসি অরিন্দম মুখার্জি সহ অন্যান্য জ্ঞানী গুণীজনেরা